হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস সাফারি। আজকের ভিডিও ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ হতে চলেছে সেই ম্যাচটা নিয়ে প্রিভিউ করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। তার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আগামী 20শে ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। দুপুর 2:30 ম্যাচটি শুরু হবে। ভারতীয় দলের প্রস্তুতি। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 3-0 ব্যবধানের সিরিজ জয় করেছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে প্রধান পেসার জসপ্রীত বুমরাহ পিঠে চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। তার পরিবর্তে হর্ষিত রানা দলে অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশ দলের প্রস্তুতি কীরকম? বাংলাদেশ দল কিছুটা চ্যালেঞ্জের মুখে, কারণ তারা প্রধান অলরাউন্ডার সাকিবুল হাসানকে নিষেধাজ্ঞার কারণে পাচ্ছে না। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলটি নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শনের জন্য প্রস্তুত। দুই দলই তাদের শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে। এবার দেখব সম্ভাব্য একাদশ। ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা ক্যাপ্টেন, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, KL রাহুল অ্যাজ আ উইকেট কিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং। ভারতের ক্ষেত্রে দেখব যে এখানে বেশিরভাগ স্পিনারদের নেওয়া হচ্ছে, কেননা স্পিন অ্যাটাকই বেশি থাকবে আমার যেটা অন্তত মনে হয়, আর ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকবে। সেখানে আবহাওয়া অনুযায়ী স্পিন সহায়ক উইকেট থাকবে, সেই কারণেই এতজন স্পিনার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপের মতো। থার্ড পেসার হিসেবে হার্দিক পান্ডিয়া যথেষ্ট। তো এবার দেখব বাংলাদেশের ফার্স্ট 11 কী হতে পারে। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, সৌম্য সরকার, তৌফিক হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা। বাংলাদেশ হয়তো বেশি প্রেশার নিয়ে খেলতে পারে, সেটা হতে পারে, আবার নাও হতে পারে। বাংলাদেশের ব্যাপার বলতে পারবো না, তবে এই ম্যাচ অবশ্যই ইন্ডিয়ার দিকে এবং ইন্ডিয়া জিতবে। পিচ রিপোর্ট অনুযায়ী দুবাইয়ের উইকেটে প্রেসাররা শুরুতে সুইং পেতে পারেন। ব্যাটসম্যানদের জন্য উইকেট ভালো হবে, কিন্তু স্পিনাররা মাঝের ওভারে সুবিধা পেতে পারে। টস গুরুত্বপূর্ণ হবে, কারণ দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বোলারদের জন্য সমস্যা হতে পারে। আর আবহাওয়া পরিষ্কার থাকবে, তাপমাত্রা মোটামুটি 30 থেকে 35 ডিগ্রির মধ্যে থাকতে পারে। কোথায় দেখা যাবে এই ম্যাচ? এই ম্যাচ দেখতে পাবেন আপনারা ভারত থেকে যদি দেখেন স্টার স্পোর্টস এবং স্পোর্টস 18 অনলাইন স্ট্রিমিং, জিও সিনেমা ও ডিজনি হটস্টার। তো আমি একজন ভারতীয় ফ্যান। তো ভারতের শক্তি কোথায়? শক্তিশালী ব্যাটিং লাইন আপ ভারতের। এছাড়াও অভিজ্ঞ স্পিন বিভাগ, জাদেজা, কুলদীপের মতন যারা অলরেডি আগে বড় টুর্নামেন্ট খেলে এসেছে। আর পেসে বৈচিত্র্যমূলক অ্যাটাক দেখা যেতে পারে মোহাম্মদ শামি, আর্শদীপের থেকে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা মিরাজ আর নাসুমের ক্ষেত্রে দেখা যেতে পারে। মিডল অর্ডারে মুশফিক আর মাহমুদুল্লাহর মতন অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররা আছে। এই ম্যাচ ভারত অবশ্যই জিতবে আমার যেটা মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই নেক্সট ভিডিও আসবে, সেটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার যে ম্যাচটা হবে সেটার ম্যাচের হাইলাইটস বা রিভিউ ভিডিও নিয়ে আসবো। এই ম্যাচ আপনারা অবশ্যই মনে রাখুন ইন্ডিয়াই জিতবে। আমি অ্যাজ আ ইন্ডিয়ান ফ্যান হিসেবে বলছি, বাংলাদেশের ইন্ডিয়াকে হারানোর মতন সেই শক্তি নেই। এই চ্যাম্পিয়ন্স ট্রফির হট ফেভারিট হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি না উঠলে আমি খুব অবাক হব। সেই কারণেই এতটা আমি কনফিডেন্টলি বলছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকবে।